রাজনৈতিক বক্তব্যে গালিগালাজ কখনোই আধুনিক সভ্যতার মানদণ্ড হতে পারে না, বলছে সাধারণ মানুষ। এটা আসলে কোন টার্মে বলবো, জেনজি বলেন, তারা হচ্ছে নতুন, আমাদের চেয়ে ইয়াং, আমাদের চেয়েও জুনিয়র, তারা এইগুলো ইউজ করে আসলে কিভাবে কি করতে চায় আমি বুঝি না। আমার মনে হয় না এটা উচিত, এবং আমি এটাকে সভ্যতার মানদণ্ড হিসাবে ধরি না। সাধারণ মানুষ আমার মনে হয় খুবই নেগেটিভ নিচ্ছে রাজনীতিতে এই ধরনের শব্দ চয়ন। আমার হচ্ছে দুই যুগের যে প্লাস জীবন, অলমোস্ট ২৮ বছর আমি পৃথিবীতে আসছি, তো এই রকম নোংরা ভাষা আমি কখনোই রাজনীতিতে ইউজ করতে দেখি নাই। হ্যাঁ, একটা সময় ফ্যাসিবাদ ছিল, তারা হয়তো অনেক অত্যাচার নির্যাতন মানুষের উপরে করেছে, কিন্তু এই রকম নোংরা যে ভাষাগুলা, এগুলা কখনোই হয় নাই। এবং আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি এগুলো কখনোই সাপোর্ট করি না। আর এগুলো হচ্ছে একদম সিজনাল যারা রাজনীতিবিদ, তাদের কাজ, যারা রাজনীতিকে প্রফেশন হিসেবে নেয় এবং রাজনীতিকে ধারণ করে, লালন করে, তারা এইগুলা করবে না। কালচার তো নদীর স্রোতের মতো, এটা বহমান। আমরা কি আসলে এই কালচারের দিকে আগাচ্ছি? আমি আদৌ সন্দিহান আর কি। কিন্তু আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি থেমে যাবে, কারণ যারা লাইমলাইট পাচ্ছে এইগুলা বলে, তারা লাইমলাইট পাবে না। এইগুলার স্থান নাই বাংলাদেশের রাজনীতিতে। বিগত যে শাসনামল ছিল, আমরা দেখেছি, যেটা ফেস করেছি, আমাদের সমাজে সিনিয়র জুনিয়র মুরব্বী সম্মানিত ব্যক্তিদের কিন্তু সম্মান দেওয়া হইতো না, কিংবা তারা যে প্রপার রেসপেক্টটা পাওয়ার যোগ্য সেটা কিন্তু দেওয়া হতো না। তো এখন যারা এইসব ইউজ করতেছে, আমরা চাচ্ছিলাম যে 5 তারিখের পরে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, একটা সহনশীলতার পরিবেশ গড়ে উঠবে, কিন্তু ওনারা হচ্ছে এইভাবে যে শব্দ চয়ন করে, এইগুলাকে আমার মনে হয় আরও নেগেটিভের দিকে নিচ্ছে এবং সামাজিক অবক্ষয় ঘটবে। বাংলাদেশের রাজনীতি একটা সহনশীলতার রাজনীতি হোক, একটা সাম্য মানবিক একটা রাজনীতি হোক।